শিলচর নিউজ 24 আপনাদেরকে স্বাগতম জানাই। আজ হলো 2 আগস্ট রবিবার। আজকের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম। আজকের প্রথম খবরটি হলো রেশন কার্ড থাকা সকলদের জন্য এসেছে একটি জরুরি খবর। রেশন কার্ড থেকে এবার নাম বাদ যাবে রাজ্যের 28 লক্ষ রেশন কার্ড হোল্ডারের। রেশন কার্ড নিয়ে এবার বড়সড় সিদ্ধান্তের পথে রাজ্য সরকার। টানা 6 মাস পর্যন্ত রেশন কার্ডের রেশন সংগ্রহ না করলে বাদ পড়তে পারে রেশন কার্ড থেকে নাম। তার সঙ্গে আধার সংযোগ এবং ইকেওয়াইসি সম্পূর্ণ করেননি এমন রেশন কার্ডধারীদের অশনাক্ত চলছে। চলতি মাসে আধার সংযোগ ও ইকেওয়াইসি সম্পূর্ণ না করলে পর্যায়ক্রমে রেশন কার্ডের তালিকা থেকে নাম বাদ পড়বে বলে সংবাদ মাধ্যমে ঘোষণা করেছেন মন্ত্রী কৌশিক রায়। এদিকে আজ 2 আগস্ট, আজ থেকে রাজ্যে শুরু হচ্ছে জনগণনা। আগামী 16 আগস্ট পর্যন্ত জনগণনার স্বগণনা। জনগণনার প্রথম ধাপে 15 দিন সুযোগ পাবেন সাধারণ মানুষ। আগামী 16 আগস্ট পর্যন্ত ঘরে বসে নির্দিষ্ট পোর্টাল ব্যবহার করে তাদের পরিবার ও ব্যক্তিগত বিবরণ অনলাইন জমা করতে পারবেন। এরপর আগামী 17 আগস্ট থেকে শুরু হবে গড় গণনা এবং গড় তালিকাভুক্ত করার কাজ, এবং গণনাকারীরা ঘরে ঘরে গিয়ে নানা তথ্য সংগ্রহ করবেন। নিজে ঘরে বসে se.census.gov.in পোর্টালের মাধ্যমে জনগণনার ফর্ম পূরণ করতে পারবেন বলে জানানো হয়েছে। এদিকে অসমের বন্যা পীড়িতদের জন্য কেন্দ্রীয় সরকার থেকে 2117.85 কোটি টাকার প্যাকেজ ঘোষণা করা হয়েছে। ইতিমধ্যে 379.35 কোটি টাকা অগ্রিম প্যাকেজ অসমের বন্যা পীড়িতদের জন্য দেওয়া হয়েছে বলে কেন্দ্রীয় সরকার থেকে জানানো হয়েছে। এদিকে রাজ্যের শিবসাগর চড়াইদেও জেলার বন্যাক্রান্তরা দিতে হবে না জুলাই মাসের বিদ্যুতের বিল। ভুয়া ব্যবহারকারীদের জন্য প্রযোজ্য হবে এই নিয়ম। 300 ইউনিটের কম ব্যবহারকারীরা লাভ করবেন এই সুবিধা বলে ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। এদিকে দেশের কৃষক সকলদের জন্য এসেছে একটি ভালো খবর। কেন্দ্রীয় সরকারের ক্যাবিনেট বৈঠকেতে দেশের কৃষকদের জন্য একটি বড় ঘোষণা করা হয়েছে। কৃষকদের জন্য প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার সময়সীমা আরো 5 বছর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে, যার ফলে কৃষকেরা আগামী 5 বছর পর্যন্ত বছরে 6,000 টাকা করে লাভ করবেন বলে কেন্দ্রীয় সরকার থেকে জানানো হয়েছে। এদিকে বন্যায় আক্রান্তদের জন্য 100 কোটি টাকার সাহায্যের ব্যবস্থা করবেন বজরুদ্দিন আজমল। উজান অসমের বন্যাক্রান্ত 10 লাখ মহিলাদের দেবেন মেখেলা চাদর, এবং বন্যাক্রান্ত 10,000 পরিবারদেরকে 10,000 শৌচালয় নির্মাণ করে দেবেন বদরুদ্দিন আজমল বলে খবর এসেছে। এদিকে দেশেতে কিছুটা পরিমাণে কমেছে এলপিজি 19 কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের মূল্য। দিল্লিতে 202 টাকা এবং কলকাতাতে 209 টাকা কমেছে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের মূল্য বলে খবর এসেছে। এদিকে আগামী 3, 4 এবং 5 আগস্টেতে বন্যায় আক্রান্ত হওয়া 4 জেলার লোকেরা লাভ করবেন 15,000 করে টাকা। শিবসাগর জেলার 55,000 পরিবার এবং চড়াইদেও 20,000, জোরহাট 7,000 এবং গোলাঘাট জেলার 3,000 পরিবারেরা লাভ করবেন 15,000 করে টাকা বলে ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। এদিকে রাজ্যের লাখ লাখ মহিলাদের জন্য এসেছে একটি ভালো খবর। রাজ্যের যে সকল মহিলারা অসম সরকারের অরুণোদয় প্রকল্পে অন্তর্ভুক্ত রয়েছেন, এই সকল মহিলাদের গতকাল 1 আগস্টেতে অরুণোদয় প্রকল্পের 1100 করে টাকা মহিলাদের অ্যাকাউন্টেতে দেওয়া হয়েছে। শুধুমাত্র রাজ্যের বন্যাক্রান্ত 4 জেলার অরুণোদয় প্রকল্পের হিতাধিকারীদেরকে 2,500 টাকা করে প্রদান করা হয়েছে। আপনারা অরুণোদয় প্রকল্পের টাকা গতকাল লাভ করেছেন নাকি কমেন্টে একটি করে নিশ্চয়ই জানাবেন। এদিকে এখন পর্যন্ত 15 থেকে 20,000 মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টেতে ঢুকছে না অরুণোদয় প্রকল্পের টাকা। অরুণোদয় প্রকল্পের টাকা লাভ না করা সকলেরা শীঘ্রই ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার কার্ড লিঙ্ক করে নিন। ডিবিটি লিঙ্ক হওয়ার সঙ্গে সঙ্গেই লাভ করবেন অরুণোদয় প্রকল্পের টাকা। ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার কার্ড লিঙ্ক করার পর সঙ্গে সঙ্গে লাভ করবেন অরুণোদয় প্রকল্পের টাকা। মহিলাদের ডিবিটি লিঙ্ক না থাকার কারণে এখন পর্যন্ত 15 থেকে 20,000 মহিলাদের অ্যাকাউন্টেতে ঢুকছে না অরুণোদয় প্রকল্পের টাকা বলে ইতিমধ্যে রাজ্য সরকার থেকে রিপোর্ট প্রকাশ করা হয়েছে। তাদের ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।